হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করবো হচ্ছে ধান খেত নিয়ে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় কি স্প্রে করলে একটা ধানও পড়বে না, আমাদের কি পদক্ষেপ ব্যবহার করলে একটা ধান গাছও মাটিতে পড়বে না। তো আমরা ধানের ছোট থেকেই একটা ভুলই করে থাকি, যে ধানের পাশ কাটি বৃদ্ধি বা ধান তাজাকরণ আমরা তাজা করি। এই যে পাশের ধানের ভালো পাশের ধান ভালো হয়ে গেল, আমরা তার দেখা দিকে আমরাও ধান ভালো করার চেষ্টা করি। আমাদের প্রতিযোগিতা চলে, আমাদের পাশাপাশি ভুঁয়ে সে যদি সার দেয় তো আমরাও সার দিই। আমাদের পাশাপাশি ভুঁয়ের লোকের সাথে আমরা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা করতে করতে অতিরিক্ত হারে আমরা ইউরিয়া সার ব্যবহার করে ফেলি। ধানের কি সার লাগবে না লাগবে এটা আমরা দেখি না, ধানের গ্রোথ কেমন আছে সেটা আমরা দেখি না। আমরা প্রতিযোগিতা করি, করার কারণে আমরা ইউরিয়া সার অনেক বেশি ব্যবহার করে ফেলি। ধানের বয়স যখন 10 থেকে 15 দিন হয় তারপর থেকে আমরা ইউরিয়া সারটাই বেশি ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের ধান গাছটা নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে অল্প বাতাসে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আর অনেক তাজা দেখা যায়, তাজা দেখা গেলেই হবে না, ধানটা অল্প বাতাসেই পড়ে যাবে। আপনার ধান গাছটা অনেক তাজা, অতিরিক্ত সার দেওয়ার কারণে ধান গাছটা অনেক তাজা। আর ধান গাছ অতিরিক্ত সার দেওয়ার কারণে আউশিয়া যায়। আর যখন বাতাস হয় তখন এরকম দোল খেলে। তো তো আপনারা মনে করেন যে আমার ধান এরকম দোল খেলছে, মনে হয় আমার মাঠের সেরা ধান, আমার ধান সবথেকে ভালো হয়েছে। তো এই যে সার বেশি ব্যবহার করা, বেশি তাজা হইলে তো হবে না। আপনার ধান অতিরিক্ত তাজা, আপনি গ্রামের ভিতরে চার দোকানে গিয়ে গল্প করছেন যে আমার ধান সবার থেকেও বেশি তাজা, আমার পাশের ভুঁইয়ের থেকেও আমার ধান অনেকটা তাজা। তো এরকম ভাবে যদি আপনারা ধানের শেষ নামান, তো মাঠে সবার আগে আপনার পাশের ভুঁইয়ের ধান খাড়া থাকবে, তো আপনার ধান পড়ে যাবে, আপনার ধানের ফলন কম হবে। কারণ আপনার ধান যদি পরিপূর্ণ বাইল বের হওয়ার আগে যদি পড়ে যায়, তো সেটা ফলবে, অধিকাংশ ধানই চিটি হবে আর কি। তো সেইগুলো হচ্ছে মানে পরিপূর্ণ যদি না ফুলে যদি ধান পড়ে যায় তাহলে আপনার ফলন কম হবে। আর আপনি যদি অল্প সারে যদি ধান বানাতে পারেন তাহলে আপনার ধান পড়বে না। তো আমরা ভিডিওটা বেশি লং করবো না, আপনাদেরকে শর্টকাটে বলে দিতে চাই যে, কারণ আমি একটা কৃষকের ছেলে, আমিও চাষ জানি। তো এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম যে ধানে যদি প্রথম দিকে সার দিয়ে ফেলেন, তো এই ভুলটা করে ফেললে পরে সমাধান হচ্ছে পিজিআর। এই পিজিআরটা যদি আপনারা দেন তাহলে ধান এই যে যদি আউশিয়েও যায়, তারপরে ওইটা নিয়ন্ত্রণে আসবে, আপনার ধান পড়ার আশঙ্কা থাকবে না, আপনার ফলন বেশি হবে। আর যদি পিজিআরটা আপনি না দেন তাহলে এই যে আগে যেগুলো কথা আমি বললাম ওইগুলো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেন তাহলে আশা করি আপনার ফলন অনেক বেশি হবে। আর যে ধানগুলো পড়ার কথা বললাম, ধান পড়বে না, পিজিআর দিলে ধান অনেক শক্ত হয়। অনেকে ভাবছেন যে পিজিআরটা কোথায় পাবো, এটা হচ্ছে আপনারা যে কোনো দোকানেই পাবেন। আপনারা বলবেন হচ্ছে সিনজেন্টার কোম্পানির কার্টাব, এই যে এটা হচ্ছে আপনারা সব জায়গায় পাবেন। আর ধান আপনারা যখন পিজিআরটা দেওয়া হবে, আর ধানে যখন আপনাদের বাইল বের হবে, পরিপূর্ণ আপনার প্রত্যেকটা ধানের বাল যখন পরিপূর্ণ বের হবে, তখন আপনারা দিবেন হচ্ছে এই টিলটা দিলে আপনার ধানের কোনো ক্ষতি হবে না। এটা যার ইন্ডিয়ারা মনে করছেন যে আমরা কোথায় পাবো এই টিলটা, এটা আপনারাও পাবেন। আর এই টিলের কাজ হচ্ছে আপনার ধানটা যদি অতিরিক্ত বাইরে যায়, তো সেই ধানটাকে দাবন করার জন্য। যদি আপনার ধানটা অতিরিক্ত আউশায়, তার কারণে এই যে টিলটা দেওয়া। টিলটা যদি আপনি দেন তাহলে আপনার ধানটা নিয়ন্ত্রণে আসবে, আপনার ধানের বাইল প্রত্যেকটা বাইলই বের হবে একদম পুষ্ট। তো যদি এই টিলটা দেন আপনার ধান পুষ্ট হবে, যদি বাইল বের হয় তাহলে আপনার ফলন অনেক বেশি হবে। তো আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম এর ভিতরে হয়তো আমার কথা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি তো সেটা আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, দিয়ে বেল আইকনটি বাজে দেন। আর এখনও যারা আমার ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছিয়ে দেন, সে যাতে আমার ভিডিওটি দেখতে পারে।